রাজধানী কাকরাইল এলাকার কমপ্লিট শাটডাউনের চিত্র আমাদেরকে জানিয়েছেন সহকর্মী তাহিদ সৌরভ। গত কয়েকদিনের বিভিন্ন ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকে কমপ্লিট শাটডাউন নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে। তারা যেটি বলেছে যে আসলে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো প্রকার কোনো কিছু চলবে না। একটু দেখানোর চেষ্টা করছি, আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটি কাকরাইল মোড় বলা হয়। সেখান থেকে সাধারণ যান চলাচল যে খুব বেশি করছে এটি বলার সুযোগ নেই, এবং করছে না এটিও আসলে বলার সুযোগ নেই। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই কর্মসূচিতে আসলে যারা অফিসগামী রয়েছেন, আপনি জানেন যে আজকে সপ্তাহের একেবারেই শেষ দিন, অফিস আদালত সবই খোলা। যারা রয়েছে অফিসগামী সাধারণ মানুষ, তাদের আসলে একটি ভিন্ন রকম ভোগান্তিতে তারা পড়েছেন। অফিস যেহেতু যেতে হচ্ছে, তারা যে যার মতো করে নিজস্ব পরিবহন যেটি ব্যবহার করার যাদের সুযোগ আছে তারা করছেন। রিকশায় তারা কেউ কেউ যাচ্ছেন, যদিও রিকশা ভাড়ার কথা তারা যেটি বলছেন যে অনেক বেশি দাবি করা হচ্ছে রিকশা চালকদের পক্ষ থেকে। এবং সাধারণ শিক্ষার্থীদের এই যে আন্দোলনটি চলছে তার প্রেক্ষিতে ইতিমধ্যেই আসলে স্কুল কলেজ সরকারের তরফ থেকে বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে স্কুল কলেজ বিষয়টি আসলে না আসাই ভালো। তবে অফিসগামী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে যার মতো করে অফিসে যাওয়ার। এরই মধ্যে 10টা পার হয়ে গিয়েছে। তো এখানকার যে পরিস্থিতি সেটি বলা হচ্ছে যে আসলে যে আন্দোলন কর্মসূচিটি ঘোষণা করা হচ্ছে তারই প্রেক্ষিতে আসলে যান চলাচল যে একেবারেই চলছে না বিষয়টি এমন না, তবে খুব বেশি যে চলছে স্বাভাবিক সময়ে। এটি কাকরাইল মোড়ের অবস্থা আসলে এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে এরকম থাকার সুযোগ কম। সেক্ষেত্রে এখানকার পরিস্থিতি আসলে যে ফুটেজটি আমরা দেখালাম সেই অনুযায়ী আসলে খুব বেশি যান চলাচল করছে এটি বলার সুযোগ নেই, এবং চলছে না যে এটিও বলার সুযোগ নেই। সব মিলে আসলে এই কর্মসূচির কোন পর্যায়ে যায় সাধারণ মানুষের একটি চিন্তা আসলে কি হবে, এটি যে আন্দোলনের যে পরিস্থিতিটি রয়েছে সেটি আসলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা, এটিও কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের একটি বড় প্রশ্ন।